এই সিগন্যালে অনেক সতর্ক হয়েছে ড্রাইভাররা। আগের মতো বিবিআইপি যন্ত্রণা আমরা পোহাচ্ছি না এখন। ওনারা তো ভালো কিছু দিছে, যেমন চিকিৎসা, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং অন্যান্য ফ্যামিলি কার্ড অনেক কিছু দিছে, অনেকে পাইছে। তো 6 মাসের ভিতরে আমরা কি তাদের কাছে আশা করতে পারি? মাত্র আসছে তারা, তাদেরকে সুযোগ দিতে হবে। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণকেই প্রাধান্য দিচ্ছে সরকার। যতটা সম্ভব যে কোনো সংকটের দ্রুত সমাধান করা হচ্ছে, জনভোগান্তি লাঘবে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। নতুন সরকার নিয়ে এমনই মূল্যায়ন সাধারণ মানুষ আর বিশ্লেষকদের। তারা বলছেন সরকারের কথা এবং কাজে খুব একটা অমিল হয়নি এখনো পর্যন্ত। গ্যাস বিদ্যুতের সরবরাহ ঠিক রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নাইমা জিকোর রিপোর্ট। আর 3 দিন পরই 180 দিনে পা রাখবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। মানবিক দেশ গঠনে আরও আগেই জানানো হয়েছে 6 মাসের কর্মপরিকল্পনা। এরই মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে জনমনে। সাধারণ মানুষ বলছেন, নির্বাচন ইশতেহার পূরণের পথেই হাঁটছে বিএনপি সরকার। এই সিগন্যালে অনেক সতর্ক হয়েছে ড্রাইভাররা। আগের মতো বিবিআইপি যন্ত্রণা আমরা পোহাচ্ছি না এখন। ওনারা তো ভালো কিছু দিছে, যেমন চিকিৎসা, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং অন্যান্য ফ্যামিলি কার্ড অনেক কিছু দিছে, অনেকে পাইছে। তো 6 মাসের ভিতরে আমরা কি তাদের কাছে আশা করতে পারি? মাত্র আসছে তারা, তাদেরকে সুযোগ দিতে হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দেশজুড়ে নানামুখী সংকট আছে সম্ভাবনাও। এমন বাস্তবতায় সাধারণ মানুষের স্বপ্ন পূরণে বিরামহীন কাজ করছে সরকার। সাধারণ মানুষ চায় সব কাজের জবাবদিহি থাকুক, নিয়ন্ত্রণে থাকুক নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোগান্তি ছাড়া পেতে চান শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। আমরা চাই খাইতে, ভালো মতন চলতি, আমরা অন্য কিছু চাই না। আমাদের দ্রব্যমূল্য জিনিসের যে অগ্রগতি সেগুলা কমাইতে হবে। বিশেষজ্ঞদের মতে সরকার চেষ্টা করছে প্রাণপণ। তারপরও সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার। বিশেষ করে চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, রাজস্ব বাড়ানোর পাশাপাশি উৎসাহিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। 6 মাস একটা সরকারের যে কোনো সিদ্ধান্তের ফলাফল আসা জন্য কম সময়। প্রস্তুতির জায়গা থেকে সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে। এখন চ্যালেঞ্জের জায়গা থেকে অনেক কিছু আছে, মানে এখনও ব্যাংকিং খাত কিংবা সরকারের যে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটি, এটা এখনও আসেনি। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতাও সরকারের জন্য হতে পারে বড় পরীক্ষা। বিশ্বব্যাপী অর্থনীতির চ্যালেঞ্জগুলো হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, পাশাপাশি আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু দ্রব্যমূল্য দ্বারা খুব বেশি এফেক্টেড হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইকোনমিকে স্টেবল রাখা। এটা বড় চ্যালেঞ্জ। ইকোনমি স্টেবল থাকলে মানুষ অন্যদিকে অতটা মনোযোগ দেয় না। সাধারণ মানুষ মনে করেন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে ভীষণ আন্তরিক বিএনপি সরকার। তবে কারো কারো মতে গণমানুষের স্বপ্ন পূরণে যতটা আন্তরিক প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক ততটা নন মন্ত্রিপরিষদের অনেক সদস্য। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।